গরমে তো একদমই নাজেহাল অবস্থা, আর এই গরমে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর এই ডেজার্টটা বানানো হয়েছে কফি দিয়ে, একদমই অল্প কিছু উপকরণে একদমই সহজভাবে আজকে এই ডেজার্টটা বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। ডেজার্টটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার আর একটা মিনি প্যাক ইনস্ট্যান্ট কফি। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আগে এভাবে মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে। জাল করতে করতে যখন দেখবেন যে সবকিছু ভালো মতো মিশিয়ে একটু ঠিক হতে শুরু করেছে, তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ জাল করতে হয় না, একবার ফুটতে শুরু করলে চুলা থেকে নামিয়ে এখন আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে রেস্ট রেখে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর মতো জমে যাবে। এখন আরেকটা প্যান নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি, মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। সাথে 1 চা চামচ আগার আগার পাউডার। তো ভালো মতো মিশিয়ে সাথে আরও একটা ইনস্ট্যান্ট মিনি প্যাক কফি পাউডার দিয়ে দিচ্ছি। তো সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে চুলায় বসিয়ে ঠিক আগেরটার মতোই জাল করে নিব। কম সময় যদি মজার ডেজার্ট খেতে চান তাহলে কিন্তু চাইলে এটা বানাতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। তো যখন একবার ফুটতে শুরু করবে, এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমাদের এই আগের জেলোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে, একদম উঠে উঠে আসছিল। তো এই জেলোটা কিন্তু একদম রেডি। এখন আমি এরকম একটা মোল্ড নিয়ে নিচ্ছি, তারপর তার মধ্যে এই জেলোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে দুধের মিক্সারটা আমরা রান্না করে রেখেছিলাম সেটাকে ছেঁকে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। ছেঁকে দেওয়ার ফলে খুব স্মুথ একটা ফিনিশিং পাবেন। আর তারপর আমি স্প্যাচুলা দিয়ে সবকিছুকে একটু মিশিয়ে তারপর রেস্ট রেখে দিয়েছিলাম। এটা বাইরে থাকতেই জমে যায়, তবে যেহেতু গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো, তো তার জন্য কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তার থেকে বের করে এখন আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি। এরপর এটাকে উল্টিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। এই পুডিংটা খেতে আসলেই অনেক বেশি মজা হয়ে থাকে। কফি লাভাররা তো অনেক বেশি পছন্দ করে, আর যারা কফি পছন্দ করে না তারাও কিন্তু এটা অনেক মজা করে খাবে। আমিও কিন্তু কফি খুব একটা পছন্দ করি না, তবে এই ডেজার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই গরমে ইফতারের জন্য মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মালাই পুডিংটি। তাও আবার মাত্র 2 থেকে 3টি উপকরণে তৈরি করতে পারবেন। ইফতারে এটি ডেজার্ট হিসেবে রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে তো সবাই অনায়াসে খেয়ে ফেলবে। আর এটা খাওয়া মাত্রই কিন্তু মন প্রাণ একদম শান্তিময় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো এখন চিনিটাকে ভালো মতো গলিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু লাল লাল করবো, যেহেতু মালাই পুডিং হবে তো কালারটা একটু মালাই ভাবানোর জন্য এখানে আমি এই ক্যারামেলটাকে একটু লাল লাল করে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। তো তারপর ক্যারামেলের সাথে দুধটা খুব ভালো মতো মিশিয়ে নিব। দেখবেন যে ওই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা এরকম একটু দলা পেকে যাবে, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে গলে যাবে জাল করতে করতে। তো এখন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার, আর সাথে আমি অল্প কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব। তো এখন পাউডারটা আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা জেলাটিন তো তার জন্য এটা কিন্তু এরকম ঘন হয়ে যাবে। আজকে পুডিংয়ে কোনো রকমের ডিম ইউজ করবো না, আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটাকে আপনারা জমিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক্যারামেলের যে চাকটা ছিল ওইটা গলে যাওয়ার পর যে কালারটা ঠিক এরকম এসেছে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই পর্যায়ে ফ্লেভারটা আর টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি গুঁড়া দুধের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এই পর্যায়ে আমি এখানের মধ্যে যে আগার আগার পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পাউডারটা এরকম ঘন হয়ে গিয়েছে, কারণ যেহেতু এটা জেলাটিন তার জন্য এটা অল্পতেই জমে যায় পানির মধ্যে দিলেই। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই আগার আগার পাউডারটাকে এই দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে। 2-3 বার বলক আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, খুব একটা বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিব। আমি এখানের মধ্যে 1/2 পাউন্ড কেকের যে মোল্ড থাকে ওইটার মধ্যে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মোল্ড নিতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায়। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে তারপর এখানের মধ্যে আমরা বাদাম এড করবো। এটা একদম লিকুইড আছে, এখন যদি বাদাম ইউজ করি তাহলে কিন্তু এটা বাদামটা ভিতরে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর দেখবেন যে এটা কিন্তু উপর থেকে এরকম ড্রাই হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। বাদামটা আমি সাইডে এরকম রাউন্ড করে ডিজাইন করে দিচ্ছি, মাঝখানে দিচ্ছি না। তো তারপর এটাকে আমি ঠান্ডা হতে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি কিছুক্ষণ পর, অল্প কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটা খুব সুন্দর মতো জমে যায়। তো 10 মিনিট এটা আমি ফ্রিজে রেখেছি, তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটা ছুরি দিয়ে সাইডে এরকম আলতো করে নিচ্ছি। আর তারপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে দিব। তারপর 2-3 বার এরকম ট্যাপ করে দেখবেন যেটা পড়ে যাচ্ছে খুব সুন্দর মতো। তারপর পুরো আরেকটা প্লেট দিয়ে দিব, আর এখন এটাকে আবার উল্টিয়ে দিব। এটা এতটা পরিমাণে সফট যে একদম পড়ে যাচ্ছিল। আর তারপর এটাকে আমি ছুরি দিয়ে এটা এখন পরিবেশন করব। দেখুন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এটা। আর এতটা পরিমাণে ক্রিমি হয়েছে, অনায়াসে কিন্তু মাত্র 2-3 সেকেন্ডে এক পিস শেষ হয়ে যাবে। এতটা মজা এটা। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এই পুডিংটা কতটা সফট আর কতটা মজার হয়েছে। পুডিংটা এত বেশি সফট হয়েছে যে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে এই পুডিংটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, আর এখন দুটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচের গুঁড়া। আর এখন এখানের মধ্যে আমি অ্যাড করব ঠান্ডা দুধ। প্রথমে কিন্তু দুধটা ঠান্ডাই ইউজ করতে হবে, কারণ আগার আগার পাউডারের সাথে কিন্তু
কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করলে এটা খুব সহজে মিশে যায়। আর গরম দুধের মধ্যে যদি দিতে চান তাহলে কিন্তু এটা মিশতে যাবে না, একটু দলা দলা পেকে যাবে। তো এখানের মধ্যে আমি আড়াই কাপ পরিমাণে দুধ অ্যাড করেছি। তো এখন দুধটাকে খুব ভালো মতো আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম। তো চুলায় বসিয়ে এখন আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। পছন্দ অনুযায়ী আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে জাল করতে হবে। তো কিছুক্ষণ জাল করে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সহজে এটা ঘন হয়ে যাবে আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এটা কিন্তু চুলা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু উপরে একটা মোটা সর বসে যাবে আর এটা খুব সহজে ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম বেশি ঘন কিন্তু করা যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন ফ্রিজে রাখার পর কতটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরি দিয়ে সাইড দিয়ে এরকম ভাবে আলতো করে নিচ্ছি আর এখন একটা প্লেটের মধ্যে এরকম উল্টিয়ে দিব। দেখুন যে খুব সহজেই কিন্তু এটা নেমে গিয়েছে। পুডিংটা একদম রেডি। এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি, এতে করে দেখতে আরো বেশি লোভনীয় লাগবে। আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন, তবে দেখলে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো আমি আপনাদের সাথে কেটেও দেখাচ্ছি কত সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে। আর এই পুডিংটা এত বেশি নরম আর সফট হয় যে খুব সহজেই কেটে নেওয়া যায়। আর খেতে তো মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে মজার হবে। তো এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর এখন এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম স্মুথ হয়েছে আর নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যায় এই পুডিংটি। আপনারা চাইলে এই রমজানে ইফতার এটি রাখতে পারেন, দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করবে। একটা কেটেও শেয়ার করছি, কত সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন। যেহেতু মালাই পুডিং খেতে তো মজার হবেই। আমার আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।